আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমি এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে শুনলে তোমরা কিন্তু একদম অবাক হয়ে যাবে। তো এই যে তত্ত্বের ট্রেগুলো আমি বানিয়েছি, এটা কিন্তু মাত্র 60 টাকা খরচ করে বাড়িতে এতগুলো ট্রে আমি বানিয়ে ফেলেছি। সেটা কিভাবে বানিয়েছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু সকলেই জানি এই সব জিনিসের কিন্তু আজকাল প্রচণ্ড ডিম্যান্ড আছে, আর বাইরে থেকে কিন্তু এই তত্ত্বের ট্রেগুলো কিনতে মিনিমাম অনেক দাম পড়ে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এবার যদি কাস্টমাইজ হয় সেটা কিন্তু একদম 1000 টাকা বা 1500 টাকা এরকমও কিন্তু চলে যেতে পারে। কিন্তু বাড়িতে মাত্র আমি 60 টাকা খরচ করে দেখো এরকম সিম্পল একটা তত্ত্বের ট্রে বানিয়েছি। এইবার যেটা তোমরা বাড়িতে কিন্তু আরও ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারো। বিভিন্ন রকমের দশকর্মার দোকানে কিন্তু এই তত্ত্বের ট্রেগুলো আমরা কিনতে পারি বা ওখানে কিনতে পাওয়া যায়। দাম নেয় কিন্তু 70 টাকা, 80 টাকা বা 90 টাকা করে, ডিপেন্ড করে কীরকম কাস্টমাইজ হবে। তো দেখো তার জন্য এখানে আমি গিফট র্যাপিংয়ের পেপার কিনে নিয়েছি 6টা, দাম নিয়েছিল মাত্র 5 টাকা করে। তার সাথে কিনেছি আমি 2টো মাউন্ট বোর্ড, একটা মাউন্ট বোর্ডের দাম নিয়েছিল 15 টাকা করে, তাহলে খরচ হলো টোটাল 60 টাকা। বাড়িতেই ছিল আমার এই পিসবোর্ডগুলো, আমি একটা টিভির বক্স ছিল সেই টিভির বক্সটাকে নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে কিন্তু এরকম বক্স নানান রকমের জিনিস থাকে, সেই পিসবোর্ডগুলো কিন্তু এইভাবে তোমরা কেটে নিতে পারো। আর এরকম বক্স যদি বাড়িতে নাও থাকে তাহলে কিন্তু 1 কেজি 30 টাকা এরকম চলে আসতে পারে মার্কেট থেকে। তো দেখো এরকম বক্সগুলো আমি এরকম স্কোয়ারভাবে কেটে নিয়েছিলাম। আমরা তত্ত্বের যেই ট্রে সাইজটা করব সেই সাইজটা কিন্তু আমরা কেটে নিয়েছিলাম। এইবার একটা র্যাপিং কাগজ বিছিয়ে কিন্তু তার উপরে পিসবোর্ডটা রেখে সেলো টেপ দিয়ে এইভাবে যেরকম গিফট র্যাপিং করি সেভাবে কিন্তু আমরা এখানে র্যাপিং করে নিলাম। এখানে তোমরা কিন্তু ওই গান আঠা যেগুলো হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু এটা একদমই পাতলা সেই জন্য আমি গান আঠা ব্যবহার করিনি, আমি সেলো টেপ এখানে ইউজ করেছি। তো এইভাবে দেখো এটা আমি প্যাকিং করে নিয়েছিলাম। তো দেখো একটা তত্ত্বের ট্রে আমাদের এইভাবে কমপ্লিট হয়ে গেল। তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। এইরকম স্কোয়ার দেখে দেখো একটা পিসবোর্ড নিয়ে নিয়েছিলাম। আবারও কিন্তু র্যাপিং কাগজটা আমরা ভালো করে বিছিয়ে নেব। পেপারটা বেছানোর পর কিন্তু পিসবোর্ডটা তার উপরে রাখতে হবে। রাখার পরে পিসবোর্ডটা কিন্তু যেভাবে আমি সেলো টেপ দিয়ে চারিদিকটা কভার করে দিলাম সেইভাবে কিন্তু চারিদিকে কভার করে টেপ লাগিয়ে নিতে হবে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ভয়েসের মাঝে মাঝে কিন্তু একটু ফরফর করে আওয়াজ হচ্ছে, কারণ এই ভয়েস ওভারটা আমি দিচ্ছিলাম কিন্তু আমাদের ছাদে, তো সেই জন্য ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, তোমরা কিন্তু একটু বুঝে নিও। তো এইভাবেই দেখো প্রত্যেকটা ট্রের জন্য আমি এরকম কালারফুল করে র্যাপ করে নিয়েছিলাম। তত্ত্বের ট্রেগুলো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার চারধারে যে বার্নিং করা থাকে তত্ত্বের ট্রেগুলোতে, তার জন্য আমরা এখানে মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি। মাউন্ট বোর্ডটা প্রথমে একটুখানি লম্বা করে কেটে লম্বা অংশর বাকি দিকটা কিন্তু এরকম 3 ভাঁজ করে নিয়েছিলাম। বোর্ডটা কাটার পরে কিন্তু এরকম করে মাপ দিয়ে নেবে। মাপ দেওয়ার পর কিন্তু এরকম দুটো দিক যাতে ফাঁকা থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করে নেবে, কেননা পাশাপাশি যখন আমরা এই স্টিকগুলো লাগাবো প্রত্যেকটা স্টিক যদি একই রকমের মাপ হয় তাহলে কিন্তু মেজারমেন্টটা ঠিক হবে না, তাহলে কিন্তু গায়ে গায়ে জিনিসটা হয়ে ট্রেটা ছোট হয়ে যাবে, স্টিকগুলো অতিরিক্ত বড় হয়ে যাবে। মাঝখান থেকে মাপ নিতে গেলে দেখো এরকম দুপাশে কিন্তু তোমাদের ফাঁকা রাখতে হবে, মাঝখান থেকে এইভাবে মাউন্ট বোর্ডটার মাপগুলো নিয়ে নিতে হবে। তো চলো, আমার কাছে এরকম গোল মতো একটা স্টিক ছিল যেটা আমি মাউন্ট বোর্ডের মধ্যে এরকম সাইড থেকে একটুখানি স্টিকটা লাগিয়ে এরকম করে রোল করে নিলাম। যাদের কাছে এরকম রোলার বা এরকম স্টিক নেই তাদেরও ক্ষেত্রে সেভাবে কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো দেখো এইটা এরকম করে রোল করে নেওয়ার পর কিন্তু স্টিকটা ভেতর থেকে বার করে নিয়ে এরকম আমরা সেলো টেপ লাগিয়ে দিলাম। যাদের কাছে এরকম রোলার বা কোনো স্টিক নেই তারা কিন্তু প্রথমে মাউন্ট বোর্ডটাকে একটুখানি ফোল্ড করে হাতের সাহায্যে এরকম করে রোল করে নিয়ে রোলটা গ্যাপ দেবে বা ছাড়বে, যখন ছাড়বে দেখবে একটু মোটা মতো হয়ে যাবে, তারপরে কিন্তু এইভাবে সেলো টেপ লাগিয়ে নেবে। আর যদি তোমরা স্টিক দিয়ে করতে চাও সেই ক্ষেত্রে আরও 10 টাকা তোমাদেরকে খরচ করতে হবে। 10 টাকা করে ধূপকাঠি পাওয়া যায়, দেখবে এরকম সরু সরু ধূপকাঠি, যার মধ্যে কিন্তু এই স্টিকগুলো অনায়াসে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে কিন্তু তোমরা এরকম স্টিক দিয়ে বানিয়ে নিতে পারো বা হাতের সাহায্যে এরকম করে গোল করে নিতে পারো। তো দেখো প্রত্যেকটা মাউন্ট বোর্ড দিয়ে আমি এখানে এতগুলো স্টিক বানিয়ে নিয়েছি। এইবার দেখো এই স্টিকগুলোকে আমরা কভার আপ করবো এই পেপারগুলো দিয়ে। তো পেপারটা সরু করে প্রথমে কেটে নিয়ে ফোল্ড করে কিন্তু সেলো টেপ লাগিয়ে দিলাম। যেভাবে গিফট প্যাকিং করা হয় সেইভাবেই কিন্তু এগুলো প্যাকিংয়ের মতো করেই করতে হবে। এইভাবে প্রত্যেকটা কিন্তু স্টিকগুলো আমি এইভাবে কিন্তু কভার আপ করে নিলাম বা প্যাকিং করে নিলাম।
একটা তত্ত্ব ট্রের মধ্যে কিন্তু এই 4টে স্টিক লাগবে। তো 4টে স্টিক আমি প্রথমে এরকম গোল্ডেন কভার করে নিলাম। এইবার কিন্তু 4টে স্টিক কীভাবে তত্ত্বের ট্রের মধ্যে লাগাই সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো যারা কিন্তু গান আঠা ব্যবহার করতে চাও তারা গান আঠা দিয়ে ডিরেক্টলি মেরে দিতে পারো। আমি এখানে কোনো রকম গান আঠা ব্যবহার করিনি, আমি কিন্তু এগুলো সেলোটেপ দিয়েই এইভাবে লাগিয়ে নিয়েছি। ছোট ছোট করে সেলোটেপ কেটে কিন্তু স্টিকগুলো চারদিক থেকে আমি করে নিয়েছি। এখানে চাইলে তোমরা গানাটাও ব্যবহার করতে পারো। তারপরে কিন্তু র্যাপিং পেপারগুলো ছোট ছোট স্কোয়ারভাবে কেটে কোনাগুলো এরকম কভার আপ করে নিতে পারি। যেহেতু কিন্তু আমি 60 টাকা খরচ করে তোমাদেরকে তত্ত্বের ট্রেগুলো দেখিয়েছি, সেই জন্য 60 টাকার মতোই তোমাদের কিন্তু আমি প্রেজেন্টেশনটা করলাম। এতে তোমরা আরও কারুকার্য করতে পারো। যদি তোমাদের কাছে লেস বা কোনো ফিতে থাকে তত্ত্বের চারিদিক থেকে গান আঠা দিয়ে মেরে দিতে পারো। যদি ছোট ছোট ফুল থাকে তত্ত্বের কর্নারগুলোকেও কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। আমি শুধু আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারো একদম কম খরচে তত্ত্বের ট্রে। বাইরে থেকে জিনিস কিনলে কিন্তু দাম দিয়ে কেনা যায়, ঘরের মধ্যে যদি এত সুন্দর জিনিস থাকে সুন্দর আইডিয়া দিয়ে কিন্তু মাত্র ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে এত সুন্দর তোমরা জিনিস বানিয়ে নিতে পারো। বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো অকেশনে কিন্তু এই তত্ত্বের ট্রেগুলো একদম ফ্রি অফ কস্ট বানিয়ে নিতে পারো মাত্র 60 টাকা খরচ করে। কেমন লাগলো এই সুন্দর আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।